ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। সারা দিন ধরে বুলস এবং বিয়ারের মধ্যে কন্টিনিউয়াসলি একটা ব্যাপক যুদ্ধের পর লাস্ট মুভমেন্টে নিফটি ফ্রাইডেতে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখার পিছনে কারণ বিহারের ইলেকশন। সারা ওয়ার্ল্ড মার্কেট নেগেটিভ ছিল, শুধু আমাদের মার্কেট পজিটিভ ছিল। পজিটিভ ছিল বা থাকার পিছনে কারণ অনলি ফর বিহার ইলেকশন, এবং একদম লাস্ট মুমেন্টে কিন্তু এই গেনটা দেখা গেছে। তো আমাদের ইকোনমিকে নিয়ে আরও ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এক্সপেকটেশন এটাই থাকবে যে আমাদের নিফটি হয়তো এখান থেকে আস্তে আস্তে তার যে হাই 26,200 সামথিং, সেই হাইকে ক্রস করে আরও ওপরে উঠতে পারে। কি নিউজ পাওয়া যাচ্ছে? রিসেন্টলি আমরা যে দেখলাম যে জিএসটিতে ব্যাপক একটা চেঞ্জেস এনেছে গভর্নমেন্ট। তো এই জিএসটি চেঞ্জেস আনার জন্যে আমরা ইনফ্লেশনকে দেখলাম একদম পুরো নিচে নেমে গেছে। তো এখন এনআইপিএফপি এই ইনস্টিটিউশন থেকে কি দাবা করা হচ্ছে যে ইন্ডিয়ার যে জিডিপি কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের FY26, সেই জিডিপি 7.4 পর্যন্ত যেতে পারে। অলরেডি কিন্তু FY26-এর হাফ আমরা পার হয়ে এসেছি। তো আর বাদবাকি হাফের মধ্যে যদি এরকম জিডিপি গ্রোথ দেখা যায়, তাহলে কিন্তু বলতে পারেন ইকোনমি আরও ভালো পারফরমেন্স করবে, ইন্ডিয়ান ইকোনমি। তো ইকোনমি যদি ভালো পারফরমেন্স দেখায় তাহলে অবভিয়াসলি সেটা শেয়ার মার্কেটে রিফ্লেক্ট হবে। তো এটাই কিন্তু গুড নিউজ আমাদের মার্কেট জন্য, যেখানে আরবিআই সবচেয়ে হায়ার কি বলেছিল 6.8% পর্যন্ত যেতে পারে, সেটাকে ছাড়িয়ে গিয়েও 7.4% বলছে। এনআইপিএফপি কে এই এনআইপিএফপি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসি, এই ইনস্টিটিউশনটা বলছে কি বলছে যে ইন্ডিয়ার ইকোনমি FY26-এ অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল ইয়ারে শেষে গিয়ে 7.4 পর্যন্ত যেতে পারে, অর্থাৎ ওভারঅল FY26। তার পিছনে কারণ কি দেখাচ্ছে? তার পিছনে কারণ দেখাচ্ছে জিএসটির রেটের চেঞ্জেস। আর যেটা শোনা যাচ্ছে সেটা যদি হয় তাহলে তো ইন্ডিয়ার ইকোনমি আরও ভালো মতন গ্রো করবে। কি? যে ইউএসএ যে ট্যারিফ লাগিয়েছে না, 50% ট্যারিফ আপাতত চলছে। তো এই 50% ট্যারিফ উঠে গিয়ে সেটেলমেন্টে এরকম হতে পারে কি 15 থেকে 20%। তো এই 15 থেকে 20% যদি হয় তাহলে কিন্তু জিডিপি আরও বাড়বে। তো এই 15 থেকে 20% এক্সপেক্ট করা হচ্ছে ইয়ার এন্ড, অর্থাৎ এই বছরের শেষের দিকে। কারণ ধরে রাখুন যে ডিসেম্বরের প্রথম দিকে, এবার ফার্স্ট উইকের দিকে ইউএসএর সুপ্রিম কোর্ট কিন্তু ট্যারিফ নিয়ে রায় দেবে। আর যদি ট্যারিফের এই রায়টা ট্রাম্পের বিপক্ষে যায় বা বিরুদ্ধে যায়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই ট্যারিফ কমতে চলেছে। স্যার দেখলে দেখা যাবে অলরেডি কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার ট্যারিফের থেকে ইউটার্ন নিয়েছে। কারণ কি? দেখুন, রিসেন্টলি আমরা অনেকগুলো পদক্ষেপ দেখেছি ডোনাল্ড ট্রাম্পের। H1B ভিসা, H1B ভিসা, যেখানে তারা বলছিলেন যে তাদের দেশে ট্যালেন্টের অভাব নেই। এখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার ইউটার্ন নিয়ে বলছে ট্যালেন্ট তাদের দরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে H1B ভিসা হয়তো আবারও শিথিল হতে পারে তার মধ্যে নিয়ম, যেখানে কিছুদিন আগে দেখেছিলাম যে ব্যাপক পরিমাণে H1B ভিসার চার্জেস বাড়িয়েছিল ট্রাম্প সরকার। এবং তার পাশাপাশি দেখলে দেখাবে, দেখুন ট্রাম্প ট্যারিফ কাট করেছে কিসের জন্য? বিফ এবং কফির ওপর অ্যান্ড আদার্স ফুড এর ওপর। কেন? ইনফ্লেশন কনসার্ন মুভমেন্ট, যেটা আমি বারবার আপনাদের বলছিলাম। তারা বলছে ইনফ্লেশন কন্ট্রোলে আছে, কিন্তু ইনফ্লেশন বাড়ছে, 2%-এর কাছাকাছি চলে এসেছিলো, সেখান থেকে 3% ইনফ্লেশন গেছে। এবং ফোরকাস্ট করেছিল কত? লাস্ট ইনফ্লেশন 3.1। এটা কবেকার কথা বলছি? সেপ্টেম্বরের ইনফ্লেশন ফোরকাস্ট করেছিল 3.1, এসছিল 3। 2%-এর ইনফ্লেশন সেখানে 3%-এ চলে গেছে। আর এটা সেপ্টেম্বরের ইনফ্লেশনের কথা বললাম, অক্টোবরের ইনফ্লেশন তো এখনও বেরোয়নি। স্যার টাটা পাওয়ার সেগমেন্টে একটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে রয়েছে। তো কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে টার্গেট ডেটা সেন্টার অ্যান্ড নিউ গ্রোথ ইঞ্জিন এম 100% ক্লিন এনার্জি সাপ্লাই বাই 2030-র মধ্যে। তো টাটা পাওয়ারই হচ্ছে একমাত্র কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেগমেন্টে ব্যাপক কাজ করছে। কি সোলার এনার্জি, সোলার রুফটপ, কি হাইড্রো বলুন, কি উইন্ড বলুন, তার সাথে নিউক্লিয়ার এনার্জি নিয়ে কাজ করছে। দেখুন, পাওয়ারের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে। গভর্নমেন্ট কোল থেকে পাওয়ার জেনারেশনের পাশাপাশি কিন্তু কন্টিনিউয়াসলি জোর দিচ্ছে
রিনিউয়েবল সেক্টর থেকে পাওয়ার জেনারেশনের জন্য। এবং যেভাবে ডেটা সেন্টারের পরিমাণ বাড়ছে ভারতের মধ্যে, সেখানে কিন্তু পাওয়ারের প্রচুর দরকার হবে নন স্টপ। তো সেই পাওয়ারের চাহিদা পূরণ করতে গেলে কোম্পানিগুলোকে কিন্তু ভাবতে হবে। আমি কালকেও আলোচনা করেছিলাম, অলরেডি আমরা জানি যে গুগল আমাদের দেশে অন্ধ্রপ্রদেশে ডেটা সেন্টার তৈরি করছে, ব্যাপক বড় ডেটা সেন্টার। তার সাথে কিন্তু কালকেই আলোচনা করেছিলাম আপনাদের সাথে যে রিলায়েন্সও একটা ডেটা সেন্টার তৈরি করছে। তো এভাবে আদানি বলুন, আদার্স ছোটোখাটো কোম্পানিগুলো বলুন, তারাও কিন্তু ডেটা সেন্টার নিয়ে অলরেডি কাজ করছে। তো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়ারের দরকার হবে। তার পাশাপাশি ইলেকট্রিক ভেহিকেলস, এমনি তো তাছাড়া যেরকম পাওয়ারের ডিমান্ড রয়েছে সেরকম তো রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা যে বলছে না, এটা কিন্তু কার্যকরী হবেই। কে বলছে? টাটা পাওয়ারের সিও প্রবীণ সিনহা। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পাওয়ার সেগমেন্টে একটা ব্যাপক গ্রোথের সম্ভাবনা রয়েছে, যেখানে দেখলে দেখা যাবে কী বলছে। টাটা পাওয়ার হ্যাজ 5.4 গিগাওয়াট প্রজেক্ট ইন পাইপলাইন এন্ড উই উইল অ্যাভেল কমপ্লিট নেক্সট 2 years। স্যার বেল এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা 871 কারোরে আরও একটা নতুন অর্ডার কোম্পানিটা পেয়েছে। ডিফেন্স সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে। বলছে অ্যাকর্ডিং টু দ্য কোম্পানি থেকে জানা যাচ্ছে দ্য মেজর যে অর্ডারটা পেয়েছে ইনক্লুড ফায়ার কন্ট্রোল সিস্টেম, থার্মাল ইমেজ এবং গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট, আপগ্রেডস, স্পার্টস অ্যান্ড সার্ভিসের থেকে এসছে। অর্ডারটা কীরকম? অর্ডারটা হচ্ছে 871 কারোরের। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বেলের জন্যে। স্যার আইটি সেক্টরে আমাদের দেশে যেসব আইটি সেক্টরের কোম্পানিগুলো রয়েছে, টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেক, উইপ্রো, এই কোম্পানির মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল কোম্পানি ছিল কে? টিসিএস। তো বলছে এই কি যে টিসিএস লস ভ্যালুয়েশন প্রিমিয়াম টু ইনফোসিস এবং এইচসিএল টেক আফটার 14 years অন টপ। তো 14 বছর ধরে টপে ছিল, সেই টপ থেকে কিন্তু এখন টিসিএস ভ্যালুয়েশনের দিক দিয়ে নিচে চলে এসছে এবং তাকে টক্কর দিয়েছে কে? ইনফোসিস ও এইচসিএল টেক। তো ইনফোসিস ও এইচসিএল টেক এই দুটো কোম্পানি যত না পড়েছে, টিসিএস কিন্তু তার থেকে অনেক বেশি নিচে এসেছে, যার জন্যই কিন্তু এই ভ্যালুয়েশন, প্রিমিয়াম ভ্যালুয়েশন যেটা, সেটা লস করেছে টিসিএস। স্যার আজকের দিনের আরেকটা লেটেস্ট নিউজ, যেখানে ডোনাল্ড ট্রাম্পের 50% ট্যারিফ এবং ট্যারিফ আরোপ করার ফলে কিন্তু বিভিন্ন সেক্টর তার জন্য সাফার করছিল, বা সেক্টরের মধ্যে কিন্তু একটা বলতে পারেন ডাউনফল দেখা গেছিলো। তার মধ্যে অন্যতম সেক্টর হচ্ছে জেমস এবং জুয়েলারি সেক্টর। তো জেমস এবং জুয়েলারি সেক্টরেরও ভালো একটা ডিমান্ড ছিল ইন্ডিয়ার জেমস এবং জুয়েলারি সেক্টরের ইউএসএতে, এবং ভালো একটা এক্সপোর্ট হতো। তো এই সেক্টরটা সাফার হয়েছে ফেসিং ট্যারিফ প্রেশার। তো এর জন্য গভর্নমেন্ট সেজ ওভারঅল মে অফার রিলিফ টু জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টর। তো এই জেমস এবং জুয়েলারি সেক্টরটা কিন্তু রিলিফ পেতে চলেছে গভর্নমেন্টের কাছ থেকে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইউনিয়ন গভর্নমেন্ট প্রপোজ করেছে ওভারঅল অফ দ্য ইন্ডিয়ার স্পেশাল ইকোনমিক জোন ফ্রেমওয়ার্ক ইজ এক্সপেক্টেড টু গিভ এ বুস্ট, কিসের জন্য? টু দ্য জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টরের জন্যে। one of the country's largest export industry and currently under pressure after US tariff। তো বুঝতে পারছেন তো, এই জায়গায় দাঁড়িয়ে যদি সেই সাপোর্টটা গভর্নমেন্টের কাছ থেকে পেয়ে যায়, তাহলে এই সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো করতে পারে, যেসব কোম্পানিগুলো জেমস এবং জুয়েলারি নিয়ে কাজ করে। কোন কোন কোম্পানিগুলো? অবভিয়াসলি টাইটান, অবভিয়াসলি সেনকো জুয়েলার্স, পিসি চন্দ্র জুয়েলার্স, তার পাশাপাশি সেই প্রতিকটা কোম্পানি যেই কোম্পানিগুলো জেমস এবং জুয়েলারি নিয়ে কাজ করে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার ডিসক্লেমার আবারও দিয়ে রাখি, কোনো রকম কোনো বাই রেকমেন্ডেশন নয়। নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন, কারণ মার্কেট খুব রিস্কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজে ভালো মতো অ্যানালাইসিস করে নিজের রিস্ক ম্যানেজ করে তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা ভাবনা করবেন। এই ভিডিওটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আমি জাস্ট নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। থ্যাংক ইউ, ভালো থাকবেন।